তোদের কাছে পয়সা নেব না। সখী, তোর গানটা সেই ছিল। এত সুন্দর গান কখন শিখলি রে? হ্যাঁ, যা, তোর আর শরম দিস না তো। আমার বুঝি শরম করেনি? হয়েছে, তোকে আর শরম পেতে হবে না। চল চল, তাড়াতাড়ি পা চালা। ইরি মাইরি, কোন কানা রে? বাবা গো বাবা, কোমরের হাড্ডি আমার গুরু গুরু হয়ে গেল রে। মানে সরি, আসলে আমি দেখতে পাইনি। স্টুপিড কোথাকার, চোখে দেখতে পাসনি নাকি আমার মতো হ্যান্ডসাম দেখে ধাক্কা দিয়েছিস? হ্যাঁ, ওয়াক তু, গায়ে আমার ডাস্টবিনের নোংরা লেগে গেল রে। দেখুন সাহেব, মুখ সামনে কথা বলবেন। আমার সখী ভদ্রবিধায় আপনাকে কিচ্ছু বললো নে, না হলে। হোয়াট? ভদ্র? ভদ্রর ভও নয়। এই গ্রামের বনের প্রাণীরা যে কতটা সভ্য হয় তা আমার খুব ভালো করে জানা আছে। মাইরি, তোদের কাছে কি আর আশা করা যাবে? হারামজাদা, আহা সখী, কথা বাড়াসনি তো। চল তো চল, তাড়াতাড়ি আমরা বাড়িতে যাই। মামা না হলে চিন্তা করবে। উফ, এই জন্যই আমি বিদেশ থেকে আসতে চাইনি। বাবা যে কেন আমাকে বিদেশ থেকে ডেকে আনলো কে জানে। এই গ্রামে দেখছি একটা রিক্সাও নেই। মাইরি, স্বামী, আমাদের মিজকে তো এখনো আসছে নে। সেই কখন থেকে ওর জন্য অপেক্ষা করছি। এই তো মিসকে এসে গেছে। রেশমা, যাও তাড়াতাড়ি ছেলেকে বাড়িতে আনো। আয় বাবা আয়, বাড়িতে আয়। কতদিন হয়ে গেল তোকে দেখি না। ইরি মাইরি, মা, তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে ধরো না তো। ঠিক আছে বাবা, তোকে রেশমা ধরবে না। আয় আয়, তুই ভিতরে আয়। ইরি মাইরি, বাবা থাক থাক, তোমাদের আর ন্যাকামো করতে হবে না। আমাকে বিদেশ থেকে ডেকে আমাকে উদ্ধার করেছো। এই গ্রামের জঙ্গলে কেউ থাকে? বাবারে, এভাবে কেন বলছিস? এই জঙ্গলেই তো তোর জন্ম হয়েছে। ইরি মাইরি, বাবা, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কেন যে অস্ট্রেলিয়া জন্ম নিলাম না। দূর, কাকে কি বোঝাচ্ছি, সরো তো। ছি, আমাকে এখন ফ্রেশ হতে হবে। আর কি মিষ্টি মেয়ে। বাবা, মেয়েটার ছবি দেখে মন শান্তি হয়ে গেল। এই মেয়েকে দিয়েই আমি আমার ছেলের বিয়ে দিব। তাহলে তো বিয়ের পাকা কথা বলতে হয়। ইরি মাইরি, কিসের বিয়ের পাকা কথা হচ্ছে? হ্যাঁ বাবারে, তোর জন্য মিষ্টি একটা মেয়েকে পছন্দ করেছি, তার সাথেই তোর বিয়ে দিব। হোয়াট? বিয়ে? অসম্ভব বাবা, আমি বিয়ে করব না। আমি এই গ্রামের জঙ্গলে বিয়ে করব না, কখনোই না। আর বিদেশ গিয়ে আমি আমার জেসিকাকে বিয়ে করে সেখানেই সেটেল হব। কি? তুই বিদেশে বিয়ে করবি? আমার মুখের উপর কথা। দেখি তুই কিভাবে বিদেশে যাস। বাবা, আমি বিদেশে যাব মানে যাবই। এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না, চললাম আমি। দাঁড়া মিসকে, যাস না, দাঁড়া। সবই তো শুনলি, আমার ছেলেটা যে অবাধ্য হয়ে গেছে। ওকে যে করে হোক আমাদের বনে রাখতে হবে। কাকু, আপনি এভাবে কাঁদবেন নে। আমার মাথায় একটা বুদ্ধি আছে। শেফা, তুই আবার কিসের বুদ্ধি দিবি? মামা, আগে শোনোই না। বাবা, এই না হলে বুদ্ধিমতী শিয়াল কন্যা। কিন্তু কোনো কিন্তু নয় মামা, তুমি তো জানোই সবকিছু। হ্যালো, মিসকি স্পিকিং। হ্যালো মিসকে, আমি তোমার বাঘ মামা। তোমার বাবা গুরুতর অসুস্থ, যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে। জলদি চলে এসো। ইদি মাইরি, বাঘ মামা, আমি এক্ষুনি আসছি। মদন কাকু, মদন কাকু, কথা বলো, কথা বলো মদন কাকু, কথা বলো।
ইরি মাইরি, বাঘ মামা, বাবার কি হয়েছে? বাবা কথা বলো, বাবা কথা বলো। বাবা রে, তোমার বাবা আর কথা বলবে না। তোমার চিন্তায় স্ট্রোক করেছে। তোমার বাবাকে বাঁচাতে চাইলে এক্ষুনি শেফাকে বিয়ে করো। বিয়ে? কখনোই না। ও কাকু গো, কাকু, কথা বলো গো, কথা বলো। মাইরি, আমি রাজি। লা 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 লা, লা 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 লা। ইরি মাইরি, এই মেয়ে তুই বিছানায় কি করছিস? হ্যাঁ, নাম নাম, আমার বিছানা থেকে নাম বলছি। আমার বিছানায় শুয়ে শুয়ে আবার গান বলছিস? স্বামী, তুমি এমন করছো কেন? আজকে তো আমাদের বাসর রাত। আসো আসো। হারামজাদি, একদম আমার সাথে ন্যাকামি করবি না। বের হয়ে যা, আমার রুম থেকে বের হয়ে যা। স্বামী, তুমি ভুলে যেও নে, আমি এখন তোমার স্ত্রী। সব কিছুতে সমান সমান অধিকার আছে আমার। ইরি মাইরি, তোর সাথে থাকা প্রশ্নই ওঠে না। দরকার হলে আমি নিচে থাকবো। নিচে থাকবে তো থাকো, আমার অনেক ঘুম পেয়েছে। আমি এখন ঘুমোতে গেলুম। ইরি মাইরি, কোন শালি রে? আমি গো আমি, আর কত ঘুমাবে শুনি? ডাকতে ডাকতে মুখের ফেনা উঠে গেছে। হারামজাদি, এত সকালে তুই আমাকে পানি ঢেলে দিলি? 12টার আগে ঘুম থেকে উঠি না আমি। মাইরি, মিচকে সাহেব আগের দিন বাঘে খেয়েছে, এখন তুমি বিয়ে করেছো। আমার ভরণ পোষণ কে দিবে শুনি? দাঁড়াও, আমি আসছি। এই নাও বাজারের ব্যাগ, যাও বাজার করে নিয়ে এসো। হোয়াট রাবিশ! আমি যাব বাজারে? কখনো না। বাবা, ও বাবা, বাবা। বাবাকে ডেকে কোনো লাভ নেই। বাবা মাকে আমি হানিমুন করতে পাঠিয়েছি। কি? বুড়ো বয়সে হানিমুন? ইরি মাইরি। কেন, তোমার শখ নেই বলে কি বাবা মায়ের শখ নেই নাকি? হ্যাঁ, কে কে বলেছে আমার শখ নেই? বিদেশ গিয়ে জেসিকাকে নিয়ে আমি হানিমুন করব। বিদেশ যাবে? এই সেপা থাকতে কোথাও যেতে পারবে না। এখন যাও তো, বাজার নিয়ে এসো। ওরে শ্বশুরের বেটি, নিজের খাবার নিজে এনে খা। আমি পারবো না। কি পারবে নে? ভালো ভালো যাবে নাকি আরো পানি এনে ঢালবো? ইরি মাইরি, না না, যাচ্ছি যাচ্ছি। কিরে বন্ধু, বিয়ের পর দেখি তুই চেঞ্জ হয়ে গেছিস। তোর বউটা বুঝি সুন্দরী, তাই বউয়ের বাধ্য হয়েছিস নাকি? ইরি মাইরি, চুপ করতো তোরা। ওই শালির বেটিকে বিয়ে করে জীবন আমার তেজপাতা হয়ে গেছে। কি বলছিস? আমি আমার বউকে সব সময় লাঠির মাথায় রাখি, আমার কথা বলার আগেই শুনি ফেলে। ইরি মাইরি, বন্ধু আমাকেও একটু বুদ্ধি দিন রে। কি করে ওই শ্বশুরের বেটিকে সাহায্য করবো? শেফা, এই শেফা, বের হ, বের হ আমার বাড়ি থেকে। হারামজাদি, তুই আমার বাড়িতে থেকে আমার সাথে গলাবাজি করিস? বেরিয়ে যা বলছি। হারামজাদা, তুই এত নিচে নেমেছিস? তুই নেশা করে বাড়িতে ঢুকেছিস হারামজাদা। বাবা তুমি চুপ করা তো। আজ তোমার জন্য আমার জীবন একেবারে তেজপাতা হয়ে গেছে। বাবা, কি হয়েছে কি? বাড়িতে তো চিৎকার চেঁচামেচি কিসের? হ্যাঁ, ইদি মাইরি, শ্বশুরের বেটি ঝাড়ু নিয়ে বের হয়েছে রে। না না বউ, কিছু হয়নি। আর কি, আমি একটু অভিনয় করেছিলাম আর কি। অনেক রাত হয়েছে, যাও খেয়ে ঘুমিয়ে পড়ো। বাবা মা আপনারাও যান। বুঝেছো বউ?
শেফা যদি বুদ্ধিমতো আমাকে স্ট্রোকের অভিনয়টা করতে না বলতো, এতদিন মিসকে হয়তো বিদেশ চলে যেত। বলতে হবে শেফার মাথায় দারুণ বুদ্ধি আছে। ইদি মাইরি, এতদিন তাহলে বাবা আর শেফা আমার সাথে গেম খেলেছে? না, আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। এত বড় প্রতারণা! ওগো, কোথায় যাচ্ছ তুমি? কি হলো কি? কথা বলছো না কেন? কোথায় যাচ্ছ শুনি? আরামজাদি, তোদের বুদ্ধির সব কথা আমি জেনে গেছি। এই মুহূর্তে এ বাড়ি থেকে আমি চলে যাব। না না স্বামী, যেও নে। তুমি চলে গেলে আমার কি হবে বলো? যেও না স্বামী, যেও নে। ছি ফিসকে, তোরা বন্ধু হয়ে এত বড় ক্ষতি আমার করতে পারলি? তোদের আমি ছাড়বো না। চুপ হারামজাদা, কিসের বন্ধু? টাকার কাছে কোনো বন্ধু নেই। জংরু দাদা, লাগাও মিসকের বাড়িতে কল। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি ডাকাতের সর্দার বলছি। তোর স্বামী আমার কাছে বন্দি আছে। ওকে বাঁচাতে চাইলে এক্ষুনি 3 লক্ষ টাকা নিয়ে পুরনো জঙ্গলে আয়। আর কোন রকম চালাকি করলে তোর স্বামীর খুপড়ি উড়িয়ে দেব। না না ডাকাত দাদা, আমার স্বামীর কিছু করোনি। আমার জীবন দিয়ে হলেও আমি আমার স্বামীকে রক্ষা করব। আমার স্বামীকে রক্ষা করব। দে টাকা দে বলছি, সব টাকা এনেছিস? আপনার কি মনে হয় ডাকাত দাদা, আমি আমার স্বামীকে বাঁচাতে নখ না মানে টাকা আনবো নে? বিশ্বাস না হলে গুনে দেখুন। ওস্তাদ, মিসকের বউ কনফিডেন্সে কথা বলেছে, তার মানে ফুল টাকাই আছে। এখন পুলিশ আসার আগেই টাকা নিয়ে কেটে পড়ি, চলো। ঠিক আছে, এই নে তোর স্বামীকে। চল ফিসকে, পালা। ইরি মাইরি, বউ তুমি এত টাকা কোথায় পেলে? আর আমাকে ক্ষমা করে দাও বউ। আমি বুঝেছি বিপদে পরিবার ছাড়া কেউ আপন হয় না। এতদিন তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি শেফা, আমাকে ক্ষমা করে দাও বউ। আমি আর বিদেশে যাব না মাইরি। ওই টাকা আসলে টাকা নয়, গাছের পাতা ছিল। ডাকাত আবার আসার আগে পালাও স্বামী, পালাও। ইরি মাইরি, ওরে বুদ্ধিমতী রে। ঠিক আছে, চলো পালাই।